পিয়ার নিয়ে অনেক বড় তত্ত্ব আছে, আমি সেই তত্ত্ব ব্যাখ্যা করে আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। আমরা যখন জনগণের সামনে ভোটের জন্য যাই, জনগণ কিন্তু দুটি বিষয়ে আমাদের পরীক্ষা নেয়। প্রথম পরীক্ষা, আমি ব্যক্তি, আমি কোন ব্যক্তি, আমি কি সঠিক ব্যক্তি না আমি কি ব্যাঠিক ব্যক্তি, প্রথমে সেই পরীক্ষা নেয়। আমাকে ভোট দেওয়ার আগে তারা জানে আমি কি একজন সত্যিকার দেশপ্রেমিক নাকি আমি ক্ষমতা লোভী যে লুটপাট করার জন্য এমপি হতে চাই। সেটা জনগণ আমার নিজের চরিত্র দিয়ে সেটা প্রথমে বিচার করে। তারা দ্বিতীয় একটি পরীক্ষা নেয়, আমি কোন দলের প্রতিনিধিত্ব করি এবং সেই দল কি সত্যিকারভাবে বাংলাদেশের পক্ষের দল নাকি বাংলাদেশের রাজনীতির নাম নিয়ে তারা সুযোগ সুবিধা তারা অর্জন করতে চায়। কাজেই গণতন্ত্রের পরীক্ষা শুধু দলের পরীক্ষা নয়। যারা পিয়ারের কথা বলছে তারা পলিটিক্যাল সায়েন্সের যে মূল কথা সেই কথাগুলি তারা অনুধাবন করুক, আমি তাদের এই অনুরোধ করব। ইউরোপ, আমেরিকা, আপনারা দেখুন, আমেরিকা 250 বছরের গণতন্ত্র, সেখানে পিয়ার পদ্ধতি বলে কোনো ভোটাভুটি নাই। বিশ্বের গণতন্ত্রের কথা বলতে গেলে আমি যেটা বলেছি, ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রের কথা দেখুন, যেটা আমরা অনুসরণ করে থাকি। আজকে 1000 বছরের সাধনায় তারা সেই ওয়েস্টমিনিস্টারের গণতন্ত্র সৃষ্টি করেছে, সেখানে পিয়ার পদ্ধতি বলে কোনো জিনিস নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পিয়ার পদ্ধতি কোথায় রয়েছে আপনারা খোঁজ নিয়ে জানেন। আমি একটু আগে একটি সংবাদপত্রে রিপোর্ট পড়ছিলাম, সেখানে বক্তারা নাকি গতকাল অনেকে বলেছে বিশ্বের 91টা না কতটি দেশে নাকি পিয়ার পদ্ধতি আছে। আমি তাদের প্রশ্নের উত্তরে এই কথা বলতে চাই, সেই 51টি দেশের নাম একটা একটা করে পর্যালোচনা করে দেখুন তারা কোন দেশ, তাদের দেশের অভ্যন্তরীণ অবস্থা কী, সেখানে গণতন্ত্রের পরিস্থিতি কী। হ্যাঁ, ইউরোপে কোনো কোনো দেশে পিয়ার পদ্ধতি আছে। ইউরোপের পরিস্থিতি আর আমাদের পরিস্থিতি এক নয়। আপনি এশিয়ার দেশগুলো দেখেন, এশিয়ার দেশগুলো দেখুন, এশিয়ার কোন দেশে পিয়ার পদ্ধতি আছে। আমরা শুনেছি নেপাল এবং শ্রীলঙ্কায় নাকি পিয়ার পদ্ধতি আছে, সেও সম্পূর্ণ পিয়ার পদ্ধতি নয়। আমাদের যে আশেপাশের যে দেশগুলো রয়েছে যেখানে আমরা গণতন্ত্রের কথা বলি, যেটা আমি একটু আগে বলেছি, আমাদের গণতন্ত্রে কিন্তু ভোটাররা যিনি প্রার্থীকে তারা আইডেন্টিফাই করে প্রথম, তারপরে তারা দলকে আইডেন্টিফাই করে। যদি পিয়ার পদ্ধতি হয় সেখানে দলকে ভোট দিবে, তারা জানবে না যে তাদের প্রার্থীকে, কে এমপি হবে সেটা তারা জানবে না, বুঝবে না। তাহলে কিভাবে তারা সঠিকভাবে ভোট দেবে, এই প্রশ্ন আজকে আমি করতে চাই। তাহলে কি তারা দলের আড়ালে, দল জয়লাভ করার পরে তারা যদি এমন কোনো ব্যক্তিকে নমিনেশন দিয়ে দেয় নির্বাচনের পরে, আমরা যে পদ্ধতিতে নির্বাচন করি সেখানে নির্বাচনের আগে আমরা নমিনেশন দিই। কাজেই দল ভোট পাওয়ার পরে দল সিলেকশন করবে কাকে এমপি বানাবে, তাহলে সেখানে জনগণের প্রতিনিধিত্ব কিভাবে হলো, আমি সে প্রশ্ন করছি। কাজে পিয়ার করে আমি অনেক কথা গল্প, বক্তৃতা, গরম বক্তৃতা পল্টন ময়দানে, সরওয়ার্দী উদ্যানে দিতে পারবো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে যারা পিয়ারের কথা বলছেন তারা পিয়ার পদ্ধতি কি বোঝায় সেটা কি তারা আদপে একবারও চিন্তা করে দেখেছেন? আমি কি সেই প্রশ্ন করতে পারি?